জয় শ্রী রাধে। আজকে আমরা আলোচনা করব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে শ্রী কামিকা একাদশী বা তুলসী মাহাত্ম্য। শ্রী তুলসী দেবী এবং কামিকা একাদশী পালন করলে তুলসী মাহাত্ম্য, তুলসী সম্বন্ধে শ্রবণ করলে কি পুণ্য ফল প্রাপ্ত হয় সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো এই আলোচনা ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে নেওয়া হয়েছে। এই ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের আলাপন চলছে যে ব্রহ্মাদেব ঋষিবর নারদমণির সঙ্গে যে আলোচনা, সেই আলোচনা আজকে আমরা আলোচনা করব। পুরাণ ব্রহ্মবৈবর্তে এই ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে গাথা। পুরাণ ব্রহ্মবৈবর্তের মধ্যে ব্রত কথা যে আছে সেই শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদ রূপের এত সুন্দর গাথা, অর্থাৎ গাঁথনি, ফুলের মালা যেরকম, পুষ্পমালা যেরকম গাঁথনি করে আছে সেই রকম এই কথাগুলো গাঁথানো আছে। কি রকম? যুধিষ্ঠির কৃষ্ণ প্রতি কহে এত পরে শ্রবণের কৃষ্ণ পক্ষে যে হরি বাসর, সেই মাহাত্ম শুনিবারে চিত্ত অবিলাস, কৃপা করি হে মাধব কর প্রকাশ। যুধিষ্ঠির বলল যে শ্রবণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী হয় বা হরিবাসর হয়, সেই হরিবাসের মাহাত্ম্য আমার শ্রবণ করার অভিলাষ জেগেছে। প্রভু, কৃপা করে আমার প্রতি আপনি এই একাদশী মাহাত্ম্য প্রকাশ করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন যে শ্রীকৃষ্ণ কহেন তবে ওহে নরপতি, ব্রহ্মা নারদ বার্তা কহিব সম্প্রতি। একদা নারদ ব্রহ্মা সমীপেতে গিয়া জিজ্ঞাসা করেন প্রশ্ন বিনত হইয়া, শ্রবণের কৃষ্ণ যেয় একাদশী হয়, তার নাম ও মাহাত্ম কহ মহাশয়। ব্রহ্মা কহে হে নারদ শুনো হে সেই কথা, কামিকা নামেতে তাহা জগতে বিখ্যাত। ব্রহ্মাদেব নারদ মুনিকে বলল যে কামিকা নামেতে সে জগতে বিখ্যাত আছেন। তখন বলছেন যে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান, শ্রী বিষ্ণু পূজা এ ব্রতের বিধান। গঙ্গা তুলসী মথুরাত তীর্থক্ষেত্রে বাস, আরো স্নান হয় যেই ফলের প্রকাশ। বলছে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর পূজা বা এই ব্রতের বিধান গঙ্গা, কাশী, মথুরাদি তীর্থক্ষেত্রে বাস, যে এখানে থাকতে তীর্থক্ষেত্রে ভ্রমণ করা, বাস করা আর স্নান করা যে ফল প্রাপ্ত হয়, এই আজকে শ্রী কামিকা একাদশী পালন করলেও সেই ফল হয়। কামিকা নামেতে করে যদি শ্রী বিষ্ণুর অর্চন, সেই সব পূর্ণ পূজ্যকের প্রাপ্য ধন। বৎস সহ দুগ্ধবতী ধেনু কল্যাদান, সূর্যের গ্রহণ কুরুক্ষেত্রে করে স্নান। শস্য পূর্ণ বসুন্ধরা দানে যেয় ফল, সাধক কামিকা ব্রত লভায় সকল।
সেই সব পুণ্য এই পূজকের এই শ্রী বিষ্ণু পূজা করলে এই পুণ্য ফলগুলো হয়। বৎসসহ দুগ্ধবতে, দুধ দেওয়া যে গাভী আছে, ধেনু, যে দান করলে যে ফল প্রাপ্ত হয়, এই কামিকা একাদশী পালন করলেও সেই একই ফল প্রাপ্ত হয়। এই সূর্যের গ্রহণে কুরুক্ষেত্রে করে স্নান, সূর্যের গ্রহণে যে কুরুক্ষেত্রে স্নান করলে যা পুণ্য হয়, সেই পুণ্য এই একাদশী প্রাপ্ত করলেও একই পুণ্য হয়। বৎসসহ দুগ্ধবতী ধেনু করলে দান, সূর্যের গ্রহণের কুরুক্ষেত্রে করে স্নান। শস্য পুণ্য বসুন্ধরা দানে যেই ফল, সাধক কামিকা ব্রত লভায় সকল। তো এই ব্রত করলে এই সমস্ত যে কর্মের ফল, সেই ফলগুলো প্রাপ্ত হয়। আবার বলছেন, এত এব পাপ ভীরু মানব নিকর, কামিকায় যথাশক্তি পুজিবে শ্রীধর। রাত্রি জাগরণ সহ এ ব্রত পালনে, কখনো নাহি যায় জমের সাধনে। কখনো দুর্দশাগ্রস্ত না হয় সংসারে, পূজনীতে কবু জনম লাভ নাহি করে। হরি প্রিয়া তুলসীতে পূজিলে শ্রীধরে, পদ্মপত্রে জল সম পাপ নাহি ধরে। বলছেন, রাত্রি জাগরণ সহকারে ব্রত পালন যে করেন, কখনো নাহি যায় যমের শোধন। এবং পূজনীতে কভু, কখনো দুর্দশাগ্রস্ত না হয় সংসারে, কুজনিতে কভু জন্ম নাহি করে। হরিপ্রিয়া তুলসীতে, তুলসী পত্র দিয়ে যদি শ্রীধরকে, শ্রী গোবিন্দকে যদি পূজা অর্চনা করা যায়, তাহলে পদ্মপত্রের মধ্যে যেমন জল থাকে না, সেই রকম এই অঙ্গের মধ্যে সমস্ত পাপ মোচন হয়ে একদম বিনষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে। তারপর বলছে, ভারে ভারে সুবর্ণ ও রৌপ্যর দ্বারায়, যেই ফল লাভ হয় শ্রীহরির পূজায়। অর্থাৎ ভার কথার অর্থ যে ডালি থাকে বড় বড়, এই ভারগুলোর মধ্যে যত রূপা সুবর্ণ রূপার বস্তু দান করলে যা ফল প্রাপ্ত করা হয়, সেই তুলসী পত্র শ্রীহরির চরণ তলে দিয়ে যে পূজা করলেও সে একই ফল প্রাপ্ত হয়। যদি শ্রীহরিকে কেবল তুলসীতে, সমফল লাভ করে পুজিলি ভক্তিতে। তুলসী মঞ্জরি সহ পুজিলে কেশবে, অজন্ম পাতক নাশ ক্ষয় প্রাপ্ত হবে। বলছে, শ্রীহরির একমাত্র পাদপদ্মের তুলসী পত্র দিয়ে যদি পূজা অর্চনা করা হয়, সমফল ওই একই তুলসী মঞ্জরি সহ পুজলে কেশবে, অজন্ম পাতক তার ক্ষয় হয়ে যায়, যত পাপ সমস্ত বিনষ্ট হয়ে যায়। যিনি তুলসীকে নিত্য করেন দর্শন, তাহার সকল পাপ সঙ্গে সঙ্গে বিমোচন হয়ে যায়। পাপেতে মলিন দেহ যদি কহে কেহ, যদি কেহ ধরে, তুলসী পরশে হবে পবিত্র সত্তরে। তুলসী প্রণাম করে ভক্তির সহিত, দেহের সকল বেদি হয় বিদরিত। তুলসীর স্পর্শ করে যারা প্রণাম করেন, সঙ্গে সঙ্গে এই দেহের এই অঙ্গের সমস্ত ব্যাধি সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায়। তুলসী বৃক্ষতে জল করিলে সিঞ্চন, রবি কুমারের হয় ত্রাস উৎপাদন। রোপণে তুলসী বৃক্ষ পাতকের নাশ, শ্রীহরি সমীপেতে হইবে নিবাস। বলছেন, রোপণ
যারা আজকের এই শ্রী কামিকা একাদশের দিন তুলসী রোপণ করবেন অর্থাৎ বীজ বুনবেন, তার শ্রীহরির সঙ্গে বাস হয়ে যাবে, অর্থাৎ তার চরণতলে ঠাঁই পেয়ে যাবেন। শ্রীহরির চরণে তুলসী পত্র দানে ভক্তি ফল লাভ করে সর্বশাস্ত্র মানে। এই তুলসীকে যেবা নামে ভক্তি ভরে আরো একাদশী দিনে দীপদান করে। এই একাদশীর দিন শ্রী তুলসী দেবীকে দীপদান যিনি করবেন, সেই সর্বশাস্ত্র বলছেন যে যত পাপ আছে সমস্ত বিনাশ হয়ে যাবে। তাহার পুণ্যেরও রাশি পরিবারে ব্যক্ত অসমর্থ জমের সচিব চিত্রগুপ্ত। যদি তুলসী বৃক্ষের মধ্যে দীপদান করা যায়, চিত্রগুপ্ত পর্যন্ত লিখতে পারবে না যে সে কত পুণ্য করছে কত পাপ করছে, তার সাধ্যবিহীন হয়ে যাবে। কৃষ্ণের সম্মুখে শুভ শ্রী হরিবাসরে ঘৃত কিংবা তিলসিক্ত দীপদান করে। তার পিতৃপুরুষীরা দেবগণ শনে সমক্ষ রূপেতে পরিতৃপ্ত হন মনে। যিনি ঘৃত বা তিলের তেল দিয়ে দীপদান করেন, তার পিতৃপুরুষগণ হরির সম্মুখে গিয়ে তাদের হরিণ চরণ প্রাপ্ত হয় বা তারা অত্যন্ত সন্তুষ্ট হন। ভগবান শ্রীকৃষ্ণ কহেন হে রাজন কামিকা মাহাত্ম এই করিন বর্ণন। এই ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা বিনাশিনী মহাপুণ্য প্রদা কৃষ্ণ লোক প্রদায়িনী। যিনি ব্রহ্ম হত্যা করেছিলেন বা ভ্রূণ হত্যা করেছিলেন ভুলবশত, তিনিও যদি এই একাদশী কামিকা একাদশী পালন করেন, তার সমস্ত পাপ ক্ষমা হয়ে যায় শ্রীহরির কাছে বা পাপ পুণ্যে পরিণত হয়ে যায়। ভক্তি ভরে ইহা সেবা করিবে পালন, অথবা শ্রদ্ধা করে পাঠ বা শ্রবণ। সর্ব পাপ বিনিমুক্ত সেই মহামতি, অন্তিমেতে শ্রী বিষ্ণু লোক করিবে নগতি। বলছেন ভক্তি ভরে যেবা ইহা যেবা করিবে পালন। যারা ভক্তি ভরে এই একাদশী পালন করেন বা পাঠন করেন বা শ্রবণও করান, তাহলে এই সর্বপাপ যত পাপ আছে সেই পাপে বিনিমুক্ত হয়ে যায় মহামতে, অন্তিমেতে শ্রী বিষ্ণু লোকে গমন করেন। তো জয় রাধে, জয় শ্রী ভক্তিবতী ভক্তমণ্ডলী, পিতৃগণ মাতৃগণ, কৃষ্ণ অনুরাগী বোনেরা, আপনারা সকলে মিলে এই একাদশী মাহাত্ম্য, কামিকা একাদশী মাহাত্ম্য সকলেই শ্রবণ করার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্য অন্য মায়েরা, বাবারা বা বোনেরা, ভাইরা এই একাদশী কিঞ্চিত পরিমাণও যদি শ্রবণ করতে পারেন, তাদের এই সমস্ত পাপ কর্ম থেকে তারা মুক্ত হতে পারবে আপনার দ্বারায়। তাই কৃপা করে আপনারা সকলেই শেয়ার করে দেবেন আপনাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই একাদশী মাহাত্ম্য পালন করে বা শেয়ার করে অন্যদেরকে শ্রবণ করিয়ে আপনাদের কতটুকু আনন্দ পেয়েছেন বা আনন্দ তারা কিভাবে কতটুকু উপভোগ করতে পারলো, সবাই কমেন্ট করে জানাবেন। লাইক অবশ্যই করবেন, যাতে আমার এই একাদশী পাঠ করে একাদশী মাহাত্ম্য শ্রবণ করিয়ে আমিও একটু উৎসাহ হতে পারি। আগামীতে আমরা শ্রবণ করব শ্রী পবিত্র একাদশী, আমরা আগের দিনে শ্রবণ করব এর পরের দিন। তাহলে আসুন সবাই মিলে লাইক করব, কমেন্ট করব এবং শেয়ার করতে ভুলবই না। বলো দুই হাত তুলে সবাই জয় শ্রী রাধে রাধে।